আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও সকালবেলা নাস্তা দিয়ে শুরু করেছি। আজকে সকালের নাস্তায় সুজি বানিয়ে নেব আর সেই সাথে রুটি। তো সুজিটাকে প্রথমে আগে রান্না করে নিচ্ছি, একটু ঠান্ডা হতে থাকবে। এরই ফাঁকে আমার কিন্তু রুটিগুলো বানানো হয়ে যাবে। আর এমনিতেই সকালবেলা কিন্তু খুব সময়টা দ্রুত চলে যায়, যেহেতু ব্যস্ততার মধ্যে সময়টা পার হয়। তো সকালে আসলে বাচ্চাদেরকে নাস্তা রেডি করে দেওয়া, সেই সাথে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া, তো এগুলো আসলে তো সেজন্য অনেক বেশি তাড়াহুড়োর মধ্যে সময়টা চলে যায়। তো সেজন্য ওইভাবে আর ভিডিও করা হয়ে ওঠে না। তো তারপরও করি, যতটুকু পারি চেষ্টা করি এভাবে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি সকালবেলা মেয়েদেরকে স্কুলে দিয়ে এসে তারপরে আস্তে ধীরে বাসার সমস্ত কাজকর্ম শেষ করি। আসলে আস্তে ধীরে বললেও ভুল হবে, আবার আমাকে 10:30টার মধ্যে রান্না শেষ করতে হবে। এরই মধ্যে আমার ছোট মেয়েকে আবার খাইয়ে আবার কিন্তু নিয়ে যেতে হবে। তো সব মিলিয়ে আসলে অনেকটা ব্যস্ততার মধ্যে সময়গুলো পার হয় আর কি। মানে আমার আব্বা সবসময় একটা কথা বলতো, জীবনে যেমন জোয়ার আছে তেমনি কিন্তু ভাটাও আছে। মানে জীবনে ভালো সময় যেমন আসে তেমনি কিন্তু অনেক খারাপ সময়ও আসে। আমাদের এই জীবনটা কিন্তু একটা পরীক্ষা ক্ষেত্র। জীবনের প্রতিটা পদে পদে পরীক্ষার মতো পরীক্ষা দিয়েই যেতে হয়। আমার এই ছোট্ট জীবনে আমি অনেক বাস্তবতার মুখোমুখি হয়েছি, অনেক কিছু বুঝতে শিখেছি আসলে, যেগুলো আগে বুঝতাম না। এখন আস্তে আস্তে বয়স বাড়ছে, সেই সাথে সংসার করছি অনেক বছর ধরে। তো সেই সাথে কিছু অভিজ্ঞতাও হচ্ছে, তারই কিছু অভিজ্ঞতার কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। শেষ পর্যন্ত থাকেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। একটা সময় যখন হাজব্যান্ডের উপার্জন অনেক ভালো ছিল, তখন কিন্তু ইচ্ছামতো হাজব্যান্ডের কাছ থেকে টাকা নিতাম আর সেই টাকা কিন্তু ইচ্ছামতো খরচ করতাম। তখন টাকাটাকে সত্যি কথা বলতে ওইভাবে গুরুত্বও দেইনি। তো হাজব্যান্ডের কাছ থেকে ইচ্ছামতো টাকা নিয়েছি আর সেই টাকা কিন্তু খরচও করেছি। তবে সব টাকা যে খরচ করেছি এমনটা কিন্তু না, নিজের অজান্তে হলেও কিছু টাকা কিন্তু আমি কাজেও লাগিয়েছিলাম। আর আমার জীবনের সব থেকে বড় একটা ভুল আমি করেছি, যেটা কিনা আমার জীবনে আসলে সরকারি প্রাইমারি স্কুলে আমার কিন্তু চাকরি হয়ে যাচ্ছিল। তো আসলে ভাগ্যে ছিল না, সেজন্য হয়তোবা আর কিছুটা আমার ভুলের কারণেও। তো তখন ভেবেছিলাম যে নিজের হাজব্যান্ডের তো ভালো একটা উপার্জন আছে, তো আসলে এই চাকরি দিয়ে কি করব, নিজে ঘরের সংসারে কাজ করব আর যতটুকু সময় পাবো নামাজ কালাম পড়ব। তো এর জন্যই আর কি ওই দিকে আর কোনো সেভাবে ওই চাকরিটাকে আর গুরুত্ব দেইনি। তো এটা কখনো আমি ওইভাবে ভাবিনি যে জীবনে যেমন ভালো সময় আসে ঠিক তেমনি কিন্তু খারাপ সময়ও আসে। এগুলো কিন্তু আমার বড় মেয়ে বানিয়েছে ক্লে দিয়ে, তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছিলাম। আসলে অনেক সুন্দর হয়েছে দেখতে, আরও কিন্তু বেশ কিছু বানিয়েছে, তো এই দুইটাই শুধু সামনে ছিল, সেজন্যই আর কি এই দুইটাই শেয়ার করে দিলাম আপনাদের সাথে। আমার এদিকে দুপুরের রান্না শেষ হয়ে গিয়েছে, আর আমি রান্না করার পর যেটা করি, হাঁড়ি পাতিলগুলোকে এভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। তো তখন হয়তো ভালো সময় ছিল, সেজন্য এই চাকরিটাকে গুরুত্ব দেইনি। আজকে যদি গুরুত্ব দিতাম তাহলে হয়তো বা ভালো কিছুই হতো। তারপরও আলহামদুলিল্লাহ যেভাবে আছি ভালো আছি। আরেকটা কথা আছে যেমন, যে অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও, আর সেই সাথে দারিদ্রতা আসার আগে আপনি যখন সচ্ছলভাবে চলতে পারেন সেই সময়টাকে কাজে লাগান। আমি কিন্তু প্রায় সময় মাঝে মাঝে ভাবতাম যে আসলে আমি জীবনে কিছুই করতে পারলাম না, শুধু রান্না করি আর খাই। তো এই ইউটিউব প্ল্যাটফর্মে যখন আপুদেরকে দেখি যে আপুরা এত এত টাকা জমায়, বুদ্ধি খাটিয়ে এত কিছু করে, তো তখন আমি ভাবি যে আসলে আমিও তো আমার সংসারের জন্য, আমার কোনো একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে আমি সংসারের জন্য কি কি আসবাবপত্র আমি আমার জমানো টাকা দিয়ে করেছি। তো ওইভাবে এই বিষয়টাকে আমি কখনো মাথায় নেইনি। তো আসলে
ওইভাবে দেখতে গেলে আমিও কিন্তু আমার সংসারের জন্য অনেক কিছুই করেছি। তো হাজব্যান্ডের কাছ থেকে টাকা নিয়ে যে শুধু আমি খরচে করেছি সেটা কিন্তু না, কিছু টাকা যে আমি কাজে লাগিয়েছি। আমার সংসারের প্রয়োজনীয় কিছু আসবাবপত্র আমি তখন কিনেছিলাম, তো সেটাও কিন্তু এখন কিনতে গেলে আমার অনেকটা টাকা লাগতো। তো এইখানে হচ্ছে আমাদের বাসার পাশেই অনেক বছরের পুরনো ঐতিহ্যবাহী মেলা, যেটা শীতকালে হয়ে থাকে। তো এই মেলাটাই বসেছে ঠিক আমাদের বাসার একদমই পাশে। তো এক রুম থেকে সব কিছুই শোনা যায়, আসলে মাইকের এত এত আওয়াজে মাথা ধরে যায়। তো সারাদিনে বাসার সমস্ত কাজকর্ম শেষ করে সন্ধ্যাবেলায় মেয়েদেরকে নিয়ে একটু মেলায় এসেছি। আর এই যে মোটরসাইকেল খেলাটা দেখছেন, এটা আসলে একটা ভয়ঙ্কর খেলা, যেটা কিনা আমার দেখতে এসে আমার রীতিমতো মাথা ঘুরছিল। তো এখানে আসলে যাদের হার্টের প্রবলেম তাদেরকে এই ধরনের খেলাগুলো দেখতে না আসাই ভালো, আমি যেটা মনে করি। তো আসলে অনেকটা উপরে উঠতে হয়, আর সেখানে এই যে বাইকগুলো উঠে ঘুরে, তো পুরো জায়গাটা একেবারে কাঁপে। তো তখন কিন্তু একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয় ওখানে। তো যাই হোক, ওখান থেকে নেমে মেয়েদেরকে একটু সবগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, যেহেতু বাসার পাশেই, তো আজকে শুধু দেখছি, ঘুরে ঘুরে দেখছি। তো আজকে যারা আমার ভিডিওটিতে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যখন ভিডিওটি দেখা শুরু করবেন, শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটির জন্য কিন্তু অনেক উপকার। তো এই তো মেলায় ঘুরে ঘুরে দেখছিলাম জিনিসগুলো। আজকে আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না, আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আগে থেকেই। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।